সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর কাল হচ্ছে যে বাউনি, তো আজকে সন্ধ্যাবেলা এখন নারকোল ভেঙে নারকোল বাবা কেটে দিচ্ছে, তো নারকোলের চাই বানানো হবে। তার কারণ কালকে পিঠে হবে, তো বাউনিতে তো পিঠে হয়, তো বাউনি পিঠে দিয়ে বাউনি বাঁধতে হয়। তো বাউনি কীভাবে বাঁধি, কী করতে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে দেখো বাবা এখন নারকোল ভাঙছে, আর নারকেলগুলো দেখো পুরো মালা থেকে ওই গোল 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 করে তুলছে। পুরো দেখো শাঁখা পোলার মতো উঠে আসছে, পুরো দেখতে সে শাঁখা পোলার মতোই লাগছে। তো এদিকে নারকেল ভাঙা হয়ে গেছে, আর মা এদিকে নারকেলগুলো কুচাচ্ছে। তো মিক্সিতে বেটে আর চাই করে নেবে। তো আজকে পুর করে রাখবে, কালকে পিঠে হবে। তো তার সাথে আর কী হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন সকালবেলা, তো সকালবেলা এখন ওই সকাল 6:30টার মতো বাজছে। আর এই যে দেখো রায়সোনা এখন মামুর কোলে। তো কাল ভাই আসছে, আর এই যে এখন রায়সোনা মামুর কোলে বসে বসে আদর খাচ্ছে। আর হচ্ছে যে কালকে আর আজকে হচ্ছে যে পিকনিক আছে। তো আমাদের এক মামার পিকনিক হবে, তো সেইখানে ভাইয়ের নিমন্ত্রণ হয়েছে, ওই জন্য ভাই আসে। তো আমারও আছে নিমন্ত্রণ, তো পরে আমি যাব। আর এখন দেখো মাম্মা আর ভাগ্নির আদর হচ্ছে। তো চলো এবারে নিচে যাই, রোদ উঠে গিয়েছে, গিয়ে সোনামাকে রোদে বার করব। আর নিচে আসতে আসতেই দেখো সোনামা এখন কাকুনের কোলে। তো ওর কাকুন চলে আসছে, আর সকালবেলায় কাকুন দেখা করতে এসছে মামামের সাথে। আর এদিকে মা হচ্ছে যে সর ডাবছে, তো ঘি বানাবে। তো অনেক দিন ধরে সর জমি ঘি বানাবে। তো এখন সরটাকে ভালো করে মুইয়ে সরের নুনি তুলে সেখান থেকে ঘি বানাবে, তো এখন সেটাই করছে। আর এইদিকে দেখো কি সুন্দর আজকে রোদ উঠেছে সকাল থেকে, পুরো একেবারে কাঠফাটা রোদ। আর এত সুন্দর রোদটা গায়ে পড়েছে, বেশ শীতে কনকনে ঠান্ডাও পড়েছে, তার উপর গায়ে রোদটা লাগছে, খুব ভালো লাগছে। এই কইরি এই যে কেপু এ কেপু মাছিটাকে দেখছে, এই যে কেপুটা ওগো ইজি তুমি বলতে পেরে গেছো। উল্টে যাওনি যেমন আসতেছে, হাঁটতেছে যেমন উল্টে যাওনি। বসো, হয়ে গেল, হেলান দিয়ে দিল। আবার ধরে দিচ্ছি। ইজি ইজি রে ইজি বুঝু উনি বাবলি কত হাতি পাচ্ছে, বাস লাল পড়ছে, খেজুর রস টোস টোস পড়ে যাচ্ছে। বসো রোদে। তো মামাম তো এদিকে এখন রোদে বসে আছে, আর এইদিকে চলে এসেছি চাল বাটবো আর কলাই বাটবো। তো পিঠের জন্য এই যে দেখো মুগ ডাল ভেজানো ছিল, তো মুগ ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এইদিকে চালকে ভেঙে আধ ভাঙা চালকে ভিজিয়ে রেখেছে, যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। ওই 1 মিনিটেরও সময় লাগবে না, বাটা হয়ে যাবে এই চালগুলো। তো চাল গোটা চাল হলে কি বলো তো ভিজতে অনেক টাইম লাগবে, তারপরে আবার সেইটাকে বাটতে হবে, অনেক ঝামেলা। তার থেকে আধ ভাঙা চাল করেছে, সেখান থেকে কিছু গুঁড়ি বার করেছে, করে আবার সেই আধ ভাঙা কিছু চাল রেখে দিয়েছে, সেটা ভিজিয়ে এখন পিঠে হবে। তো আজকে পাটিসাপটা পিঠে বানানো হবে, ওই জন্য মুগ ডাল আর চাল দুটোই ভিজিয়ে রাখা আছে। চলো এবারে একে একে পিঠের এই কলাই আর হচ্ছে যে চালটা বেটে নিই। আগে মুগ ডালটা বাটবো, মুগ ডালটা বেটে তারপরে চালটা বাটবো। তো চালটা বাটতে অনেকটাই সময় লাগবে, অনেকটা চাল আছে, তো ডালটা একটা কৌটোতেই হয়ে যাবে। ওই জন্য এই যে এখন মুগ ডালটা ভরে নিচ্ছি। তো চলো মুগ ডালটা ভরা হয়ে গেছে, এবারে মুগ ডালগুলো বেটে নিই। আর মুগ ডালটা দেখো কতটা মিহিভাবে বাটা হয়েছে। তো এখন এই পাত্রটাতে ঢেলে দিচ্ছি, এবারে চালগুলো ভরে নেব। আর যা চাল আছে মনে হয় 4 কৌটো হবে হয়তো, তো 1 কৌটো এখন ভরে নিলাম। ব্যাস চালও খুব মিহিভাবে বাটা হয়ে গেছে। আর এই যে এই বড়ো জায়গাটাতে রাখবো, অনেকটাই চাল বাটা হবে, ওই জন্য এই বড়ো জায়গাটাতেই রাখবো। আর এই যে দেখো কেমন সাদা দুধের মতো, এবারে সাদা ধবধবে হয়েছে। তো চাল বাটা হয়ে গেছে, এবারে বাকি চালগুলো বেটে নিই। চলো
আর এই যে দেখো সমস্ত চালটা বাটা হয়ে গিয়েছে, আর এতটা বাটা হয়েছে মানে চাল বাটা, এর সঙ্গে আবার গুড়ি, তারপরে হচ্ছে যে ময়দা, গুড়, দুধ পড়বে, অনেকটা হয়ে যাবে। আর এদিকে কলাই বাটাটা, আর এইদিকে কালকে দেখো 2 থালা নারকেলের চাই হয়েছে। তো 3টে নারকেল ভাঙা হয়েছিল, তো ওখান থেকে 2 থালা নারকেলের চাই হয়েছে, সাথে আবার ক্ষীরের মানে ক্ষীর রয়েছে। তো ক্ষীরটাও পাটিসাপটার পুরে দেওয়া হবে। আর ক্ষীরটাকে একটু মানে গরম করতে হবে, ফ্রিজে ছিল তো শক্ত মতো হয়ে গিয়েছে। তো এই যে পুরো রেডি। আর মায়েরও রান্নাবান্না হয়ে গিয়েছে সকাল সকাল করে, তার কারণ পিঠে বসবো, এই জন্য রান্নাবান্না হয়ে গিয়েছে। চলো এবারে উনানেতে সব মানে উনানের কাছে সব কিছু বয়ে দিয়ে আসি, ঠাকুমা এবারে পিঠের গোলনাটা গুলবে। তো এই যে দেখো চাল বাটা, তারপরে এখানে আছে গুড়ি, সমস্তটাই রয়েছে। আর ঠাকুমা এখন ওই গোলনাটা মানে গুলতে বসেছে। তো এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে, তারপরে বাটাটার মধ্যে চালের গুঁড়ি, কলাই বাটা, গুড় সমস্তটা দিয়ে মাখাচ্ছে। আর ভালো করে খুব ভালো করে মাখাতে হবে, যাতে একটু দলাপাকে না থাকে, দলাপাকে থাকলে ভালো খেতে হবে না। আর হচ্ছে যে আখের গুড় দিয়ে পিঠেটা বানানো হবে। আর এই যে এইদিকে গ্যাসে দেখো জল গরম বসিয়েছি, তো অল্প জল গরমও দিতে হবে। আর জল গরমটা হয়েই গিয়েছে, চলো এবারে জল গরমটা নিয়ে যাই। আর ঠাকুমা এরকম করে মাখিয়ে বেশ ভালো লাগে, মানে ঠাকুমা মায়েদের হাতে এরকম মাখারটা বেশ খেতে ভালো লাগে, মানে পিঠের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো জল গরমটা দিয়ে দিলাম, আর এবারে 2 ডাবু দুধ দেবো। তো দুধটা এইখানে জাল দিয়ে বসানো হয়েছিল, এই যে ওপরে শটটা পড়েছে দেখছো, এই শটটা তুলেই ঘি হয়, মানে ওই 5-6 দিন জমিয়ে রাখলে তবেই ঘি হয়। আর এই যে দেখো ডাবু মানে দুধ দিয়ে দিলাম। তো এবারে ভালো মতো করে গোলনাটাকে ঠাকুমা হাতে করে ফেটিয়ে নিচ্ছে। আর এবারে আমি যাব রেডি হতে, তার কারণ হচ্ছে যে মানে রেডি হয়ে পিকনিকে যাব, তো ওই জন্য রেডিটা হয়ে নিই। চলো, তো শাড়ি পরে নিয়েছি, এখন চুল ঠিক করছি। আর পিকনিকটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি স্কুলে, তো খুব একটা বেশি দূরে না, 1-2 মিনিট লাগবে। মাম্মামের বাবাই আসছে, ও মানে বাবার সাথে বাইকে যাব। এখন এতক্ষণ পিকনিকেই ছিল। আর এই যে দেখো মাম্মামকে খাইয়ে দিয়েছি, তো মাম্মামকে এখন ওই জেঠিমাদের কাছে দিয়ে যাব, কারণ মা এখন হচ্ছে যে খাচ্ছে, তো মা খেয়ে মাম্মামকে নিয়ে ঘুরবে। তো আমি এসে আবার মাম্মামকে নেব। তো চলো বেরিয়ে পড়ি। পিকনিকের খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসছি, আর পিকনিকের ভিডিও পরে তোমাদের দেবো। আর এই যে দেখো ক্ষীরটাকে ওই চিনি দিয়ে আর একটু গরম করেছে, কি সুন্দর মানে নরম হয়ে গিয়েছে। আর এইদিকে ঠাকুমা এইদিকে পিঠেও বসিয়ে দিয়েছে, তো পাটিসাপটা পিঠে হবে। আর পিঠেটা সকাল করে না বসালে কী বলো তো, রাত হয়ে যায় পিঠে হতে অনেকটা, ওই একটা একটা করে পিঠে হবে তো। আর এই এক পাকা উনুনটাতেই পিঠে হচ্ছে, আর এইটা হচ্ছে যে মানে লোহার তাওয়া, বেশ দারুণ পিঠে হয়। আর এখন এই যে ঠাকুমা এখন পাটিসাপটা দিচ্ছে, আর এই যে পাটিসাপটাটা এখন পাট পাট করে মুড়ছে। যা গন্ধ বেরিয়েছে। আর এই পাটিসাপটাতে একটু মানে ঘি পড়লে যা সুন্দর খেতে হয়। আর আমাদের বাড়ির মানে গরুর দুধের তৈরি ঘি, বেশ গাওয়া ঘি, মানে বাড়ির তৈরি, বেশ দারুণ গন্ধ। তো এই যে দেখো পাটিসাপটা মোড়া হয়ে গিয়েছে। তো চলো পাটিসাপটা, কিছু পাটিসাপটা এদিকে হয়ে গিয়েছে, এখন যাই গোপাল সোনাকে সেবা দিয়ে দিই। তো আমার তো গোপাল সোনাকে সেবা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এইদিকে দেখো দাদু এখন বসেছে হচ্ছে যে বাউনি বাঁধতে। তো কিছু খড় খুলে খড়কে ভিজিয়ে এখন বাউনি বাঁধছে। তো 2টো খড়কে ওই হাতে নিয়ে পাকিয়ে পাকিয়ে বাউনি বাঁধছে। আর এই বাউনিগুলো ওই তোমার মানে ঘরের মানে যেখানে ধান থাকে সেইখানে, তারপরে হচ্ছে যে খড়ের গাদাতে, তারপরে গোয়াল চালাতে, লাঙল, জোয়াল, মানে যা যা মানে কাজের জিনিস তাতে এই বাউনিটা বাঁধতে হয়। তো আজকের দিনে এই খড়ের বাউনি তৈরি করে বাউনি বাঁধতে হয়। আর সব শেষে ওই ভাতের হাঁড়িতে বাঁধতে হয়। এই যে দেখো কথা বলতে বলতে অনেকগুলো বাউনি বাঁধা হয়ে গিয়েছে, যতগুলো লাগবে ওই 6টা-7টার মতো লাগবে। এখন দাদু যাচ্ছে ধানের ঘরে, তো চলো ধানের ঘরে যাই। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ধানের ঘর।
তো এইখানেতেই সারা বছর ধান থাকে। সারা বছর মানে ওই এখন ধান যারা হয়ে গিয়েছে, তো এখনের ধানটা ওই ভাদ্র আশ্বিন মাস করে মানে ধানটা থাকবে। তো ধান যতদিন থাকে এই ঘরটাতেই থাকে, আবার কিছুদিন ফাঁকা থাকে, আবার ধান এই ঘরটাতেই, মানে এই ঘরটা আমাদের ধানের ঘরই। আর এই যে দাদু হচ্ছে যে একটা বস্তাতে বাউনিটা বেঁধে দিল, আর এখন দাদু যাচ্ছে খড়ের গাদার কাছে। এই যে দেখো আমাদের খড়ের গাদাটা, তো এখানেই আবার দাদু বাউনি বাঁধতে আসছে। তো গোয়াল চালা আরে যেতে পারবো না, মানে এখানে কোথায় কোথায় মানে বাড়ির পাশাপাশি কোথায় কোথায় বাঁধছে তোমাদের দেখাবো। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর গোয়াল চালা যেতে পারবো না। আর এই যে দেখো দাদু এখন এই খড়ের মানে একেবারে গাদার ভেতরে বাউনিটাকে বেঁধেছে। তো এদিকে সমস্ত বাউনি বাঁধা হয়ে গিয়েছে, সবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখো ভাতের হাঁড়ির মধ্যে ভাত, আলু, পিঠে দিয়ে দিয়েছে, দিয়ে এবারে এতে বাউনি বাঁধা হবে। আর মা বাউনিটা বাঁধবে। আর যেটা মানে আসল ভাতের হাঁড়ি, মানে যেটাতে ভাত হয় ওটাতে বাঁধেনি, তার কারণ সবসময় ব্যবহার হবে ওই জন্য। তো একটা হাঁড়িতে ভাত আলু দিয়ে বাউনিটা বাঁধা হচ্ছে। আর এইটা লক্ষ্মী পুজোর পর বিশ্রাম পেলে তারপরে এই হাঁড়িটা পিঠেটা ভাসানো হয়। এই যে দেখো ভাতের হাঁড়ির মুখটাতে মানে খড়ের ওই বাউনিটাকে ভালো করে বেঁধে দিচ্ছে। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর বাউনি বাঁধা কেমন করে হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগ কেমন লাগলো জানিও, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।